আজ ৮ই সেপ্টেম্বর ২০২৫ ভোরের দিকে এক মর্মান্তিক হামলায় কেঁপে উঠেছে জেরুজালেম। নগরীর উত্তরাংশে অবস্থিত রামোট জাংশন বাস স্টপে সাধারণ মানুষ যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন, হঠাৎই বন্দুকধারীদের গুলিতে চারদিক থমকে যায়। মুহূর্তেই শান্ত সকাল পরিণত হয় রক্তাক্ত ট্র্যাজেডিতে। চোখের পলকে সবকিছু ঘটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইজন সশস্ত্র হামলাকারী হঠাৎ ভিড়ের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। মানুষ চিৎকার করতে করতে আশ্রয়ের জন্য দৌড়াতে থাকে। অনেকেই আহতদের বাঁচানোর চেষ্টা করেন, কেউ বা কাছের দোকান কিংবা গাড়ির আড়ালে লুকিয়ে পড়েন। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ৫ থেকে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ থেকে ১৫ জন। এর মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের গুলিবর্ষণ খুব বেশি সময় স্থায়ী হয়নি। ঘটনাস্থলে উপস্থিত এক নিরাপত্তা অফিসার এবং এক সাধারণ নাগরিক, যার কাছে বৈধ অস্ত্র ছিল, সাহসিকতার সঙ্গে পাল্টা গুলি চালান। কয়েক মিনিটের ভেতরেই দুজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। এভাবেই আরও ভয়াবহ প্রাণহানি থেকে রক্ষা পায় জেরুজালেম। হামলার পরপরই ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস এই ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে আখ্যা দেয়। তারা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায় যেন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরও সংঘাত বাড়ানো হয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্ধারিত আদালতের কার্যক্রম বাতিল করে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকে পাঠান। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী রামাল্লাহ অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে, হামলাকারীদের সহযোগী বা জঙ্গি নেটওয়ার্ক খুঁজে বের করার জন্য। বিশ্লেষজ্ঞরা বলছেন, এই হামলা ২০২৩ সালের পর জেরুজালেমে সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। তখনও একটি বাসস্টপে হামলায় ৩ জন নিহত হয়েছিল। সাম্প্রতিক সময়ের উত্তেজনা, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান, পশ্চিম তীরে প্রতিদিনের সংঘর্ষ এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আজকের এই ঘটনাটি শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং অসংখ্য সাধারণ পরিবারের জন্য এক অসহনীয় বেদনা। যে যাত্রী সকালের বাস ধরতে গিয়েছিলেন, অনেকেই আর ঘরে ফিরতে পারবেন না। আহতদের পরিবার হাসপাতালের সামনে অপেক্ষা করছে, প্রিয়জনদের জন্য প্রার্থনা করছে। এই হামলা আবারও প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি কতটা ভঙ্গুর এবং এক মুহূর্তে কিভাবে জীবন উল্টে যেতে পারে। জেরুজালেমে এই ভয়াবহ রক্তক্ষয়ী হামলার পর শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলই আবার অশান্তির কিনারায় দাঁড়িয়ে গেছে। আন্তর্জাতিক মহল কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এর ফলে চলমান ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব কোন দিকে মোড় নেবে, তা এখন সবার নজরে। আমরা আপনাদের জানিয়ে যাব পরবর্তী আপডেট, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।